এই ইজতেমা থেকে আমাদের একটাই প্রাপ্তি যে বাংলাদেশ যেন একটি গণতন্ত্রের পথে হাঁটে। জুলুমের কোনো শেষ নেই, জুলুমের এবং অভিশাপের কোনো শেষ নেই। যারা জুলুমে পড়ে, যাদেরকে জুলুম করা হয়, আল্লাহ তাআলা তাদেরকে কখনো ক্ষমা করেন না। সুতরাং আমাদেরকে এখান থেকে এই শিক্ষা নিয়ে যেতে হবে যে আল্লাহ আছেন এবং তিনি দেখেন। সর্বপ্রথমে আমি আমার মহান রবের শুকরিয়া আদায় করতে চাই, আলহামদুলিল্লাহ, যে তিনি আমাদেরকে একটি স্বাধীন দেশে, স্বাধীন বাংলাদেশে, ফ্যাসিস্ট সরকার মুক্ত একটি দেশে আমাদেরকে ইজতেমা করার সুযোগ দিয়েছেন। এই ইজতেমা থেকে আমাদের একটাই প্রাপ্তি যে বাংলাদেশ যেন একটি গণতন্ত্রের পথে হাঁটে, আমাদের দেশটা যেন আরও সমৃদ্ধ হয়, আমরা যেন একটি সুন্দর বাংলাদেশ পাই। আর বিশেষ করে আমি একজন ছাত্র মানুষ, আমি একজন ছাত্র, সো আমার অনেক দায়িত্ব এই দেশের প্রতি। আর বিশেষ করে আমি আমার ছাত্র ভাইদেরকে বলতে চাই, যারা শুনছেন, যে এই দেশটা আমাদের সবার এই দেশটা, আমাদের সবাইকে দেশটা নতুন করে গড়তে হবে, আমাদের সবার মেরুদণ্ড সোজা রাখতে হবে। এই বিশ্ব ইজতেমায় আমরা আল্লাহর কাছে আসি, আমরা তার কাছে প্রার্থনা করি। আমাদেরকে মনে রাখতে হবে যে সৃষ্টিকর্তা কখনোই জুলুমকারীকে ছেড়ে দেন না। জুলুমের কোনো শেষ নেই, জুলুমের এবং অভিশাপের কোনো শেষ নেই। যারা জুলুমে পড়ে, যাদেরকে জুলুম করা হয়, আল্লাহ তাআলা তাদেরকে কখনো ক্ষমা করেন না। সুতরাং আমাদেরকে এখান থেকে এই শিক্ষা নিয়ে যেতে হবে যে আল্লাহ আছেন এবং তিনি দেখেন। আমাদেরকে অবশ্যই আমাদের দেশের প্রতি, আমাদের সমাজের প্রতি, বাবা মার প্রতি, আমাদের ভাই বোনদের প্রতি, সবার প্রতি আমাদের দায়িত্ব পালন করতে হবে এবং অবশ্যই সৎ পথে হাঁটতে হবে। আমরা যেন এই ইজতেমা থেকে শিক্ষা নিয়ে যেতে পারি যে আগামী দেশটা শুধু সম্ভাবনা। আয়োজন অত্যন্ত ভালো ছিল, বিধায় আমরা সুস্থ সবলভাবে আখেরি মোনাজাত করে নিজ ফিরতে পারছি। আর বরাবর ইজতেমা হয়তো 2 পর্বে লোক অধিক হওয়ার কারণে এবারও ইজতেমা আমাদের উলামায়ে কেরামদের তত্ত্বাবধানে হচ্ছে 2 পর্বে। বাকি যে 3য় নাম্বার যে পর্বটা হচ্ছে, এটা সাত মন্ত্রীরা করছে, ওইটার মধ্যে আমরা কোনো সম্পর্ক নাই। বিধায় ওই 3 পর্ব হচ্ছে কিন্তু না, এটা নিয়ে আমাদের কোনো যুক্তিগত আমি মনে করি না। আমরা উলামায়ে কেরামদের তত্ত্বাবধানে 2 পর্ব হচ্ছে, এটাই ফাইনাল। 3 নম্বর পর্ব নিয়ে আমাদের কোনো আলোচনা নাই। আচ্ছা, কি চাইলেন আসলে আজকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দেশ, জাতি এবং মুসলিম বিশ্বের জন্য আসলে কি চাইলেন? আলহামদুলিল্লাহ, আখেরি মোনাজাতের জন্য আমরা চেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পরিপূর্ণ দ্বীনের হেদায়েতের বুঝদান করেন। এর পাশাপাশি সমস্ত উম্মতে মুসলিমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন হেদায়েতের জড়ি বানায়া আখেরি ঠিকানা জান্নাতে পৌঁছতে পারেন এবং আমাদের বাংলাদেশ সহ গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় ফিতনা ফাসাদ থেকে মুক্তি দান করে সকলকে দ্বীনের ইসলামের সঠিক বুঝ দান করে। এবারে ইজতেমা খুব ভালো হয়েছে, অন্যান্য বছর থেকে লোকজন অনেক বেশি হয়েছে। একমাত্র কারণ হলো উলামায়ে কেরাম বর্তমানে তাদের অধীনে আমরা আছি, তারা অধীনেই একটা সুস্থ অবস্থায় আল্লাহ আমাদেরকে সুস্থভাবে এই ইজতেমা মাঠটা পরিপূর্ণ হয়েছে। সমস্ত মানুষের দ্বারা লোকমুক্ত হয়েছে, একমাত্র সবার জন্য দোয়া করেছে। আসলে এই পৃথিবীর মধ্যে একমাত্র মুসলিম জাগ্রত এবং মুসলিমের যে একটা জাগ্রত ইবাদত আমাদের যে আছে, আমাদের মুসলমান ভাইদের জন্য দোয়া করতে হবে। সর্বাবস্থায় ঈমান নিয়ে আমাদের মরতে হবে। ঈমান নিয়ে মরতে হলে সর্বপ্রথম আমাদের আলেম ওলামার সাথে থাকতে হবে। আলেম ওলামার সাথে যদি না থাকি আমরা পথভ্রষ্ট হয়ে যাবো। এই দেখেন বর্তমানে রাজনীতি পরিস্থিতি, আজকে দুনিয়াতে একজন মানুষের কাছে আমল নাই থাকার কারণে বাংলাদেশের মানুষের 17 বছর, 20 বছর, 30 বছর রাষ্ট্র চলা, কিন্তু কিছুই ফলে কিছু হয় না, কারণ কারো দোষারোপ করে। একমাত্র সঠিক রাস্তা থাকতে হলে তবলিগ জামাতে যাইতে হবে, ইমানের আলোতে থাকতে হবে, আলেমদের লোকে থাকতে হবে। তাহলে আমাদের সঠিক রাস্তায় আমরা থাকিয়া আমাদের জীবনটা পরিচালিত করতে হবে। ক্ষণস্থায়ী জিন্দিগি, আমরা 60 থেকে 70 বছর জিন্দিগি থাকতেছি। প্রশাসন আমাদেরকে হেল্প করবে, এটাই স্বাভাবিক। তারা যেন ঘুষ না খায়, দুর্নীতি না করে, আল্লাহ যেন তাদেরকে দুর্নীতি করে তাদের ছেলেমেয়েদেরকে না খাওয়া, এই জন্য আমরা দোয়া করি। আমাদেরকে আল্লাহ সুস্থ রাখো, সারা জাহানকে সুস্থ রাখো, এই বলে আমার আপনাদের কাছে। ইজতেমা 2 পর্বে হতো, এখন এবার 3 পর্বে, বিষয়টা কিভাবে দেখছেন? আলহামদুলিল্লাহ, আসলে এটা 1 পর্ব নিয়ে আসক সবচেয়ে ভালো হবে। আসলে এনে হলো জুবাইরের যে পন্থী, এটা হলো আলেমদের পন্থী। এই আলেমদের লোকে মানুষ আগে ছিল, এখনো থাকবে। আল্লাহ রসুল
আলেমদের উপরে দায়ভার দিয়ে গেছেন। এই আলেমরাই এই দেশ পরিচালনা করবে, এই দেশের নেতৃত্ব দিবে, এই দেশের মানুষের সঠিক বুঝ তাদেরকে দিবে। আর প্রত্যেকটা আলেমের প্রতি মানুষের ঐক্য হোক, এটাই স্বাভাবিক। ঐক্য হলে আপনাদের দেখবেন প্রত্যেকটা মানুষ আমরা সঠিকভাবে থাকতে পারবো এই দুনিয়াতে। আল্লাহ আমাদেরকে ভালো রাখবে, সমস্ত মানুষকে আল্লাহ ভালো রাখবে, এটাই আমাদের প্রত্যাশা এবং